74 80. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। ছেলেকে নিয়ে স্কুলে এসেছি। এমন একটা ওয়েদার হয়ে আছে, ভালো লাগছে আবার ভয়ও লাগছে যে কখন বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক ঠিকানাই নেই। যাই হোক, কিছুক্ষণ বসার পরই দেখলাম ঝুমঝুমি একদম বৃষ্টি চলে এসেছে। এই তো আমরা হচ্ছে একটা দারোয়ানের কুঁড়ে ঘর ছিল, ওইটাতেই হচ্ছে আশ্রয় নিয়েছি। কুঁড়ে ঘর না, আসলে ঘরটা ছোট, বাট মানে ছাদ পাকা ঘরই। যাই হোক, কোনো রকম সময়টা পার করে আমরা বাসায় চলে যাচ্ছি এখন। ছেলে ছুটি হয়ে গেছে। আর আমি যে ভয়েস ওভার দিচ্ছি, এখনও আমার এখানে প্রচুর বৃষ্টি। আজকে 2-3 দিন ধরে একদমই মানে কি বলবো, একটা সেকেন্ডের জন্য বৃষ্টিটা থামছে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির নয়েজটা আসলে ইগনোর করবেন। যাই হোক, বাসায় এসে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম, সেদিন আর কোনো ভিডিও করিনি আর কি। পরদিন সকালবেলায় বাবা আর ছেলে নামাজ পড়তে যাচ্ছে, তো ভাবলাম দুজনকে একটু শেয়ার করি। দুজনকে দেখে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো দুজনকেই পাঠিয়ে দিলাম। আসলে মানে সর্দিতে আমার শরীরটা এত বেশি খারাপ লাগছিল, আমার কোনো কিছু করতে ইচ্ছে করছিল না আর কি। মানে হয় না যে মুড হচ্ছিল না, সর্দিতে একদম মাথা ভার হয়ে থাকে। আর এদিকে হচ্ছে কোনো রকম ছেলেকে আমি রেডি করিয়ে দিয়েছি আর কি। মানে বাকিটা ওর বাবাই হয়েছে। তো তো এদিকে এসে হচ্ছে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। তো দেখলাম যে আমার বিড়ালটা সুন্দর করে আমার সাথে একদম মানে মনের সুখে কথা বলতে চাচ্ছে। সে আমার সাথে খুবই দুষ্টুমি করছিল এতক্ষণ। এই যে দেখেন, মানে একদম ঘুমের ভান ধরে ফেলেছিল। আমি তো নামাজ পড়ছিলাম, তাই ওকে আদর করতে পারছিলাম না। আর যখনই আদর করা শুরু করছি, ওর তো বায়নার সেই সিনে দেখতেই পাচ্ছেন যে আমার সাথে কী রকম দুষ্টুমি করছে সে। মাশাল্লাহ, মানে সে খুবই 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 অ্যাক্টিভ। আমার প্রত্যেকটা বিড়ালই খুবই অ্যাক্টিভ। আসলে বিড়ালরা খুব দুষ্টুমি করতে পছন্দ করে। আর ও যখন অসুস্থ থাকে তখন আমার খুব বেশি খারাপ লাগে। মাঝখানে যখন অনেক দিন বৃষ্টি পড়েছিল, ওর একটু ঠান্ডা লেগে গিয়েছিল আর কি। ওই ঠান্ডাতে ও একদমই নরম হয়ে গেছিলো। মানে আমার খুব খারাপ লেগেছিল আর কি ওই সময়টা। এখন যেহেতু বৃষ্টি পড়ছে, এখন আমি আসলে অনেক বেশি টেনশনে আছি যে এরকম হবে কিনা। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর এদিকে কয়েক প্রকারের বাদাম, সিডস আর খেজুর দিয়ে আমি একটা লাড্ডু বানাবো। তো যার জন্য সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আশা করি অলরেডি আপনারা এই ভিডিওটা আমার চ্যানেলে দেখে নিয়েছেন। আর যারা দেখেননি, প্লিজ যেয়ে দেখে আসবেন। আমার চ্যানেলে দেয়া আছে, যদি আপনাদের কোনো উপকারে আসে। আর মানে আমি করেছি আমার নিজের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, কারণ আমরা আসলে প্রচুর দৌড়াদৌড়ি করি, খাটনি করি। তো আমার মনে হয়েছে যে এরকম একটা আসলে প্রোটিন আমাদের দরকার ছিল। তো বাহিরের থেকে ভেজালযুক্ত কোনো প্রোটিন না খেয়ে আমি ঘরের মধ্যেই এটা করে নিয়েছি। যাই হোক, সব কিছু মোটামুটি রেডি করে আর কি এখন ছেলেকে নিয়ে একটু বের হলাম। সে বায়না ধরেছে, সে বার্গার খেতে যাবে। আমাদের বাসার পাশেই, মানে ওর স্কুলের পাশেই জামালখানে, ওকে নিয়ে আসলাম। ওর স্কুল যেতে আরও 30 টাকা গাড়ি ভাড়া লাগবে, মানে একই জায়গা, মানে কিন্তু রোড মানে এরিয়াটা অনেক বড় আর কি। যাই হোক, চলে আসলাম। এসে হচ্ছে ও তো প্লে জোনে গিয়ে খেলা শুরু করে দিয়েছে, মানে ও খেলবে। আর বাচ্চা মানুষ, আমিও আসলে ওকে নিষেধ করিনি, আমি ওকে উৎসাহ করছিলাম যে খেলো। তো ওইদিকে হচ্ছে আমি কি কি খাবো বা কি খাবো না ওইটার আর মানে মাথায় ছিল না। মানে ওরও মাথায় নেই যে ও খাবে কি না। ওর সাথে আমিও দুষ্টুমি করছি এদিকে, আর দেখছিলাম, কারণ অনেক বাচ্চা ছিল, যেহেতু শুক্রবার ছিল। এখন যেহেতু হয় না যে আমরা যারা শহরে থাকি, আমাদের জন্য মানে মোটামুটি আমরা নিজেদের জীবনকে একরকম করে মানিয়ে নিয়েছি, বাট বাচ্চাদের মানে খেলার কোনো জায়গাই নেই বাসায় ছাড়া। ওই যে 2-3 রুম 4 রুম এগুলোর মধ্যেই হচ্ছে বাচ্চারা বন্দি থাকে। তো ওদের আসলে খেলার তেমন একটা জায়গা হয় না। আর শুক্রবার দিন হলে বাচ্চারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বায়না করে। তো কী আর করার, নিয়ে যেতে হয়, কারণ ওদের জীবনটা আসলে অন্যরকম একটা বন্দিশালার মতো।
আমাদের জীবনগুলো আসলে অনেক সুন্দর গিয়েছে। আমরা মাঠে ঘাটে খেলা করেছি। অবশ্য তেমন মানে হয় না যে গাছপালা আমরাও পাইনি, বাট ম্যাক্সিমাম একটা খেলার মাঠ ছিল আমাদের সময় আর কি। আমরা স্কুল থেকে এসে একটা সময় কাটাতে পারতাম, খেলতে পারতাম। একটা অন্যরকম সৌন্দর্য ছিল। বছরটা খুব মানে আস্তে আস্তে যেত। আমরা বসে থাকতাম কখন রমজান আসবে, কখন কোরবান আসবে, কখন গ্রীষ্মকালের ছুটি দিবে। বাট এখন সব হযবরল হয়ে গেছে। মনে হচ্ছে এই তো বছরটা এলো আর এই তো শেষ হয়ে গেল। যাই হোক, ছেলেকে অনেক করে আনালাম। ওর বাবা বলছিল যে কে খাবে, আগে অর্ডার দিয়ে আসি, না হলে তো আসলে অনেকটা সময় লেগে যাবে। কারণ ওরা না মানে যে কোনো জায়গায় যেহেতু খাবারগুলো সাথে সাথে তৈরি করে দেয়, তো 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট পর্যন্ত সময় লাগে। তো সেজন্যে ভাবলাম যে না থাক, আগে কি খাবো সেটা বলে দিয়ে আসি, তারপরে না হয় কিছুক্ষণ খেলা করব। তো এই 20 মিনিট ছেলেকে আসলে অনেক কষ্ট করে বসিয়ে রেখেছি, মানে সে একদমই বসে থাকতে চাচ্ছিল না। ওর মন বারবারই ওখানে চলে যাচ্ছিল, আর আমি আর আসলে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমার খারাপ লাগছিল, মনে হচ্ছিল যেন একটু বসি। এমনিতেই তো আবার সর্দি, তার মধ্যে আবার ওকে নিয়ে আসলে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে আসলে পসিবল হচ্ছিল না। আর সে তো আপনার ভাইয়াকে পেলে আরও অনেক মানে উচ্ছৃঙ্খল করবে আর কি। তার মধ্যে ওখানে সব হচ্ছে মহিলারা, তো আপনার ভাইয়াও আসলে গিয়ে যে ওকে নিয়ে দাঁড়িয়ে থাকবে সেটা হচ্ছে না। আর এখানে যেহেতু মিউজিক বাজছে, আমার ছেলে নাচ করছে মাশাল্লাহ। যাই হোক, এখন খাবার চলে এসেছে আমার, আর আমার ছেলের খাবার এসেছে, আপনাদের ভাইয়ের খাবারটা আসেনি এখনও। তো ওটা আসতে আরও কিছুক্ষণ সময় লাগবে, তো কিছুক্ষণ আমরা ওয়েট করছি ওর খাবারটা আসার পর্যন্ত আর কি। কিন্তু আমার ছেলে তো কোনোভাবেই মানবে না, সে খেয়ে নেবে। তো ওর বাবা ওর জন্য গ্লাভস আনতে গেল, না হয় ও পুরো জামা একদম ভরিয়ে ফেলবে। গ্লাভসগুলো আসলে ওর হাতের অনুযায়ী অনেকটা বড়, যেহেতু এগুলো ছোটদের না। কিন্তু ওদের আসলে উচিত ছিল ছোটদেরও গ্লাভস রাখা, যেহেতু এখানে বার্গারের ইয়েটা একটু বেশি। তো বাচ্চারা আসলে হাত মুখ এগুলো তো ভরাবে। আর বার্গারটা এমন একটা জিনিস, আমরা বড়রা খাওয়ার সময় কত জায়গায় পড়ে যায়, আর বাচ্চারা নোংরা করবে না। আর এদিকে হলে গ্লাভস দিয়ে দিলে মানে একদম ভেজাল ফ্রি আর কি, কোনো পেঁচাল পাড়তে হয় না, না হয়তো অনেক কাহিনী। যাই হোক, বাবা ছেলেকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। তো ও এক হাতে আসলে সেটা কভার করতে পারছিল না, সেটা বাবা বুঝতে পারেনি। আমি নিজেও বুঝতে পারিনি যে প্রথমে এটা এভাবে মানে ও এক হাতে খেতে পারবে না। তারপর দেখলাম যে না, বার্গারের সাইজটা মোটামুটি অনেকটাই বড় আছে, সে এক হাতে তুলতে পারছিল না। তো আরেক হাতেও গ্লাভস পরিয়ে দিলাম, যাতে 2 হাতে ধরে সে ইজিলি বার্গারটা খেতে পারে। আমাদেরকে তো খাওয়াতে দিবে না, না হয় আমি নিজেই খাইয়ে দিতাম। তাহলে আর এত মানে হয়তো না যে এত ঝামেলা দরকার ছিল না। ওকে গ্লাভস পরাতে আসলে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছিল, যেহেতু বাচ্চা মানুষ নিজের গ্লাভসটা তো নিজেই পরতে পারছিল না। তারপরেও ভয় পাচ্ছিলাম যে জামা এনে ভরিয়ে ফেলে। তারপর আপনাদের ভাইয়া আবার ওকে সুন্দর করে হচ্ছে জামা থেকেও একটা টিস্যু লম্বা করে দিয়ে দিয়েছে, মানে বিফের মতো কাজ করার জন্য আর কি। যেহেতু সে প্রথমেই আসলে একটু ভরিয়ে ফেলেছে গায়ে, মানে জামাতে আর কি। তো পরেরটা তো পরে ওকে ভালো করে টিস্যু দিয়ে দেওয়া হলো। আর এদিকে সে খুব তাড়াহুড়ো করে খাচ্ছে, সে কীভাবে খাচ্ছে সে নিজেও জানে না। আমি ওকে বললাম যে ভাবে ধীরে সুস্থিতে খাও, আমরা আছি, আমরা কিছুক্ষণ থাকবো। এদিকে দেখো একটু ভিডিও করি না, না সে মানে ওর মতোই আছে আর কি। যাই হোক, আমার ছেলেকে দেখে গিয়েও মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো এই তো ওর খাওয়া শেষ, এখন ওকে একটু গ্লাভসগুলো খুলে দিলাম, মুখটা একটু মুছিয়ে দিলাম, যেহেতু বাকিগুলো আসলে ধোয়ানোর কোনো প্রয়োজন নাই। দেখেন সে এখন দৌড়ে চলে গিয়েছে ওখানে খেলার জন্য। তো আমি তারপর আবার এসে একটু দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা বা আসতে পেরেছে কিনা, মানে ভয় কাজ করছিল আর কি। আর ইতিমধ্যেই আপনাদের ভাইয়ার আর আমার খাবারটাও চলে এসেছে, আমারটা চলে এসেছিলো, মানে আপনাদের ভাইয়াটাও চলে এসেছে আর কি। এতো আমিও একটা গ্লাভস পরে নিলাম যাতে আর হাত ধোয়ার ঝামেলা না থাকে। বার্গার খাবো আর হাতে ভরবে না, তা কী করে হয় বলেন। আর এই তো আমার বার্গারটা খুবই ইয়ামি ছিল। বাট হয় না যে আমরা একটা অন্য জায়গায় খাই, ওইটা থেকে আমার মনে হয়েছে এটা একটু কম টেস্টি আর কি। মানে হয় না যে আসলে টেস্ট আর কি, যার যার রুচি। বাট ভালোই হয়েছে, এমন না যে একদমই ভালো না, খুবই মজা খেতে। বাট আমার মনে হয়েছে যে আমি অন্য জায়গা থেকে যেটা খাই ওইটা আরও বেস্ট মনে হয়েছে আর কি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ছেলে কিছুক্ষণ খেলছে, যে ওকে খেলতে দিলাম, ঠিক আছে ও ওর মতো খেলো। আমি কিছুক্ষণ বসলাম, কিন্তু
সে কোনোভাবেই মানে আসবে না। তারপর ওকে বললাম যে ঠিক আছে দেখো আব্বু, আমরা আগামী সপ্তাহে আবার আসবো, এখন বাসায় চলে যাই। প্রায় 9:30 কি 9:45 বাজছিল তখন। তো তাই ওকে নিয়ে আবার এখন আমরা বাসায় চলে আসলাম। দেখলাম যে না, মাশাআল্লাহ সে খুব স্মুথলি চলে এসেছে, কিন্তু আসার সময় সফট ড্রিঙ্কের জন্য একটু কান্না করছিল। তো সফট ড্রিঙ্ক তো আর ওকে নিয়ে দিব না, কিন্তু তারপরেও সে একটু খানি কান্না করেছে। আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, কান্না করলে করুক, কোনো ব্যাপার না। আর আজকে আমার পাশে হচ্ছে বৃষ্টির অনেক নয়েজ আপনারা শুনতে পাচ্ছেন, কারণ অনেক জোরে বৃষ্টি পড়ছে আমাদের পাশে, যেহেতু টিনের বাড়ি আছে। বৃষ্টিটা বোঝা যাচ্ছে যে ঠিক কতটা জোরে পড়ছে, আসলে অনেক বেশি বৃষ্টি পড়ছে। বৃষ্টির দিন আসলে খুব ভালো লাগে, এমন না যে ভালো লাগে না, আল্লাহ তাআলার রহমত, ভালো লাগে। কিন্তু রাস্তায় বের হলে আসলে বৃষ্টির দিনটা আমার মানে ময়লা, চারদিকে নোংরা, গায়ে ভরে যায়, এটা হয় ওইটা হয়, সব কিছু মিলিয়ে আর কি এই জিনিসটা আমার প্যারা লাগে। যাই হোক, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর অবশ্যই বেল অপশনের অল অপশনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও দিই সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই তো নাড়ু বানিয়ে আমার ছেলের জন্য কিছু নাড়ু বানিয়ে নিচ্ছি। তো যার কারণে হচ্ছে আমি তিলগুলো একসাথে মিক্স করে নিয়েছি। তিলগুলো উপরে দিলে আমার ছেলে তেমন একটা খেতে চায় না, তো তার জন্য এটা আমি গোল গোল করে শেপ করে নিচ্ছি। এগুলো আমি আবার চকলেটে কোট করে দেবো, না হলে সে খাবে না। তো চকলেটটা আমি আসলে বাসায় তৈরি করব, তারপরে এটাকে কোট করব আর কি, যাতে ওকে খাওয়াতে পারি। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।